ভাই আজকে দুদিন যাবত টিকটকে ভিডিও ছাড়তেছি, টোটাল ভিউ হইতেছে না, জিরো ভিউ হয়ে থাকে। সমস্যাটা দেখবেন ভাই, প্লিজ কষ্ট করে দেখেন না। মানে আপনার টিকটক আইডিতে আপনি যে ভিডিওগুলো পোস্ট করেন এই ভিডিওগুলোতে জিরো ভিউ হয়ে থাকে, জিরো ভিউ হয়ে থাকে, টোটালি ভিউ হয় না। আনুমানিক কত সময় পর ওই ভিডিওতে ভিউ হয়? আপনার 3 থেকে 4 ঘন্টা পরে আপনার ভিউ আসে, তো হালকা পাতলা, মানে ওটা টোটাল ধরা যায় না ভিউটা। আচ্ছা, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। মানে আপনি যখন টিকটকে ভিডিও পোস্ট করেন আপনার ভিডিওতে 3-4 ঘন্টা কোনো ভিউ হয় না, একেবারে জিরো ভিউ হয়ে থাকে। 3-4 ঘন্টা পরে ভিডিওটা পাবলিশ হয়, হালকা কিছু ভিউ লাইক আসে নাকি? হালকা হালকা, মানে 100-150-200 ভিউ লাইক আসে। আগে যেই পরিমাণ ভিউ লাইক আসতো এখন ওই পরিমাণ আসে না, ওই পরিমাণে মানে 10 ভাগের 1 ভাগ আসে আর কি টোটাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরও যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনারা সুন্দরভাবে দেখতে থাকেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনিও এই সমস্যাটা কেন হইতেছে বুঝতে পারবেন। তো ইদানিং অনেকে এই ভাইয়ের মতো টিকটকে ভিডিও পোস্ট করে। তারা যখন ভিডিও পোস্ট করে এই ভিডিওগুলা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা এমনও কি একদিন পর ভিডিওটা পাবলিশ হয়। তার আগে ভিডিওতে জিরো ভিউ হয়ে থাকে। আগে আমরা যখন একটা ভিডিও পোস্ট করতাম, পোস্ট করার সাথে সাথে ওই ভিডিওতে ভিউ লাইক আসতো, তখন আমাদের ওই ভিডিওটা ভাইরাল হইতো। আর এখন ভিডিও পোস্ট করলে সেই ভিডিওগুলো 4-5 ঘন্টা একদিন কোনো ভিউ হয় না, এটা জিরো ভিউ হয়ে থাকে, মানে টোটাল কোনো ভিউ হয় না। তো এই জন্য আমাদের ওই ভিডিওগুলো কিন্তু ডাউন হয়ে যায়, আর ভিডিওগুলো ভাইরাল হয় না। এটাই রাইট। আগে যে পরিমাণ ভিউ লাইক আসতো এখন কিন্তু সেই পরিমাণ ভিউ লাইক আসে না। আগে যদি ভিডিওতে 1000 ভিউ আসতো, এখন সেই তুলনায় 100 থেকে 150 ভিউ আসে নাকি? হ্যাঁ। তো এই সমস্যাটা কেন এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটাই আমি বলতেছি। আর এই সমস্যাটা কিন্তু সব দেশে না, এটা শুধু বাংলাদেশের জন্য। আপনি যদি বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও যান, সেখানে যখন আপনি টিকটকে ভিডিও পোস্ট করবেন সাথে সাথে ভিডিও পাবলিশ হবে, সাথে সাথে সেই ভিডিওতে ভিউ লাইক আসবে। তবে আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিও পোস্ট করেন সেই ভিডিওটা 2 ঘন্টা 4 ঘন্টা এমনকি একদিন পর পাবলিশ হইতে পারে। তো এই সমস্যাটা হলো, বর্তমানে আপনারা জানেন বাংলাদেশে আন্দোলন চলতেছে। বাংলাদেশে একবার ফেসবুক বন্ধ করে দেয়, আবার ইউটিউব বন্ধ করে দেয়, আবার টিকটক বন্ধ করে দেয়। তো এটা কেন বন্ধ করে? এই যে বিভিন্ন আন্দোলনের ভিডিওগুলো মানুষে টিকটক, ইউটিউব, ফেসবুকে পোস্ট করতেছে, আপলোড করতেছে, এক্ষেত্রে অনেক প্রাইভেসি তাদের নষ্ট হইতেছে। মানে যেটা সত্য কথা এগুলো মানুষের জানতেছে। আপনারা তো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি জানেন, এগুলোর বিষয়ে আমার আর বলার কোনো নাই, ঠিক আছে? কারণ এখানে আমি আপনাদেরকে বুঝাইতেছি কেন ভিউ লাইক হচ্ছে না। তো এই আন্দোলনের ভিডিওগুলো যাতে না দিতে পারে তারা এই জন্য ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো বন্ধ করে রাখে। আর তারা কিন্তু ফেসবুক, ইউটিউব, টিকটক এদের কাছে সিটি পাঠাইছে যে যখন বাংলাদেশ থেকে টিকটক, ইউটিউব, যে লাইকি বিভিন্ন প্ল্যাটফর্মে যে ভিডিও পোস্ট করে, আন্দোলনের ভিডিও যখন পোস্ট করবে তখন ওই ভিডিওগুলো আপনারা রিমুভ করে দিতে হবে। এগুলা যারা ছাড়বে তাদের আইডিগুলো ব্যান করে দিতে হবে। তো এটা কিন্তু ফেসবুকে মানে নাই, ফেসবুকে তাদের সিটির কোনো রিপ্লাই দেয় নাই এবং ইউটিউবও তাদের সিটির কোনো রিপ্লাই দেয় নাই। তবে টিকটক তাদের সিটির রিপ্লাই দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের কথা মতো চলবো। যদি কেউ আন্দোলনের ভিডিও পোস্ট করে সেই ভিডিওগুলো আমরা রিমুভ করে দিব, এগুলো আমরা টিকটক প্ল্যাটফর্মে রাখবো না এবং ওই আইডিগুলো দেখে দেখে আমরা ব্যান করে দিব। তাই টিকটক এখন নতুন করে বাংলাদেশের জন্য এই সিস্টেমটা নিয়ে আসছে। আপনি যখন ভিডিও পোস্ট করবেন আপনার ওই ভিডিওটা তারা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে, ভালোভাবে ওই ভিডিওটা রিভিউ করে দেখবে। যদি দেখে আপনার ভিডিওতে আন্দোলন বিষয়ে কোনো ভিডিও নাই, দেশ বিরোধী কোনো ভিডিও নাই, সরকার বিরোধী কোনো ভিডিও নাই, তাহলে আপনার ওই ভিডিওটা মানে টিকটক থেকে পোস্ট করা হবে। আপনার টিকটক আইডিতে যে ভিডিওটা পোস্ট করবেন ওই ভিডিওটা যতই নর্মাল হোক না কেন, যতই ভালো হোক না কেন, তারা কিন্তু ওই ভিডিওটা চেক করে দেখবেই সেই ভিডিওতে আপনি কোনো দেশ বিরোধী কথা বলছেন কিনা, সরকার বিরোধী কথা বলছেন কিনা, আন্দোলনের কোনো ভিডিও পোস্ট করছেন কিনা। যদি দেখে আপনি দেশ বিরোধী কথা বলছেন, সরকার বিরোধী কথা বলছেন, আন্দোলনের বিষয় নিয়ে কথা বলছেন, তাহলে আপনার সেই ভিডিওটা রিমুভ করে দিবে অথবা আপনার টিকটক আইডি ব্যান করে দিবে। মানে এই সিস্টেমটা করার জন্যই তারা মানে এই প্রসেসটা আনছে। তো এটা কিন্তু চিরস্থায়ী থাকবে না, এটা কোনো এক সময় আবার চলে যাবে। যখন আন্দোলন শেষ হয়ে যাবে, এই যে দেশ ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু এটা ঠিক করে দিবে। তখনই আপনারা যখন ভিডিও পোস্ট করবেন, ভিডিও পোস্ট করার সাথে সাথে ভিডিও পাবলিশ হবে। বর্তমানে কেন এভাবে পাবলিশ হইতেছে এটা তো বুঝতে পারতেছেন। আপনি যখন ভিডিও পোস্ট করবেন আপনার ভিডিওটা যতই ভালো হোক, আপনার সেই ভিডিওটা তারা প্রসেসিং করে দেখবে, একবারের জায়গায় তারা 100 বার প্রসেসিং করে দেখবে, 100 বার তারা এটাকে রিভিউ করে দেখবে। ভালো করে দেখার পর যদি দেখে আপনার এই ভিডিওটা পারফেক্ট,
তখন আপনারা সেই ভিডিওটা পাবলিশ করবে। আবার কিছু কিছু ভিডিওতে যদি আপনার ল্যাঙ্গুয়েজ যদি একটু আন্দোলন নিয়ে হয় তখন সেই ভিডিওটাও পাবলিশ করবে, তবে ওই ভিডিওতে অতটা ভিউ দিবে না। যে ভিডিওতে আপনার ভিউ পাওয়ার কথা 10K 20K সেই জায়গায় 100-200 ভিউ দিবে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনার সমস্যাটা কি আপনি বুঝতে পারছেন কেন এমন হইতেছে? হ্যাঁ বুঝতে পারছি ভাই, এই মেন সমস্যা আন্দোলন নিয়ে টিকটকে ভিডিওটা তাড়াতাড়ি পোস্ট করে না। হ্যাঁ হ্যাঁ, আন্দোলন শেষ আবার টিকটকে ভিডিও সেকেন্ডে পোস্ট হবে, সেকেন্ডে পোস্ট হবে, সেকেন্ডে পাবলিক হবে। হ্যাঁ বুঝতে পারছি ভাই, আশা করি বুঝতে পারছেন নাকি? তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভিডিওতে একটা লাইক করে দিবেন। সেই সঙ্গে আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।